হ্যালো গাইস, তোমাদের স্বাগত শঙ্কর ব্লগ ইউটিউব চ্যানেলে। আর আমি শঙ্কর। আর আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে একটি টিয়া পাখিকে তোমরা সকাল, দুপুর ও রাত্রেবেলা কী খাবার দেবে। তো তোমরা যদি এটা না জেনে থাকো তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সকালবেলা তোমরা টিয়া পাখিকে কী খেতে দেবে? সকালবেলা তোমরা টিয়া পাখিকে দিতে পারো হচ্ছে আপেল, পেঁপে। আর আপেল, পেঁপে যদি তোমরা টিয়া পাখিকে দাও সকালবেলা খেতে, তো এটা তোমরা বীজ ছাড়া দেবে, কারণ এতে মানে বীজের মধ্যে অল্প পরিমাণে টক্সিন থাকে। আর যদি তোমরা পেয়ারা দাও, তো গাইজ আমাদের টিয়া পাখিটা যেমন আছে যে ওকে যদি আমরা পেয়ারা দিই, বা আমাদের এই পেয়ারা গাছ আছে, ও যখন পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে খায় তখন ও কী করে, বেশিরভাগ সময় বীজই খায়। তো পেয়ারা যখন তোমরা দেবে তো তখন তোমরা ওকে বীজযুক্তই দিতে পারো, ও বীজটা ভালো খায় পেয়ারার। আর গাইজ তোমরা সকালবেলা শাক সবজি, মানে সবুজ শাক সবজি যেমন থাকে, ধনে পালং যদি তোমার বাড়িতে থাকে তোমরা ওগুলোও দিতে পারো। আর অঙ্কুরিত ছোলা, ভেজানো মুগ ডাল এগুলো দিতে পারো। আর এগুলোর পরিমাণ আধ কাপ দেবে, মিক্সড ফল সবজি মিক্সড আধ কাপ, এর মানে অত বেশি দেবে না। আর অল্প অল্প করে দেবে, যাতে একবারে বেশি কিছু দিলে কী হবে, টিয়া পাখি খেতে চাইবে না। তো অল্প অল্প দেবে, তাতে কী হবে, খাবে ভালো করে। আর তোমরা গাইস সকালবেলা এগুলোই কেন দেবে? সকালবেলা এগুলো দেওয়ার কারণ হচ্ছে সকালবেলা টিয়া পাখির হজম শক্তি সব থেকে বেশি থাকে। তো এই সময় যদি তোমরা এগুলো দাও, মানে প্রোটিনযুক্ত খাবার, বা তো তখন কী হয়, এগুলো ভালোভাবে টিয়া পাখির শরীর শোষণ করতে পারে। তো এগুলো ওর জন্য তোমরা সকালবেলা দেবে। আর গাইস দুপুরবেলা তোমরা টিয়া পাখিকে কী খাবার দেবে? তো দুপুরবেলা তোমরা দেবে হচ্ছে মিক্স সিডস, যেমন জোয়ার, বাজরা, গম বা চাল। আর তোমরা এছাড়া দিতে পারো হচ্ছে মানে লবণ ছাড়া রান্না খাবার, যেমন ভাত দিতে পারো, কিন্তু 1 চামচ, বেশি না। তারপর হচ্ছে সেদ্ধ লাউ, গাজর 2-3 টুকরো করে, বেশি না, কারণ কোনো খাবারই অত বেশি দেওয়া ঠিক না। এতে হবে কী হবে বলো তো, পাখি খাবে না, তোমার খাবার নষ্ট হবে, আর পাখি কনফিউজ হয়ে যাবে যে কোনটা খাবো কোনটা না, এটা থেকে একটু খাবে ওটা থেকে একটু খাবে, তো কী হবে, এতে খাবার নষ্ট হয়ে যাবে। আর তোমরা দিতে পারো হচ্ছে যেমন ফ্রেশ ভেজিটেবল আছে, ক্যাপসিকাম, লাউ, কুমড়ো, সরি কুমড়ো না, গাজর বা কুমড়োও দিতে পারো, ওটা একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু অত পরিমাণে দেবে না। আর গাইজ তোমরা কী করবে, দুপুরের দিকে বেশি ফল দেবে না। এতে কী হবে যে টিয়া পাখির শরীরে কী হবে, চিনির পরিমাণ বেশি হয়ে যাবে, বা টিয়া পাখি হোক বা অন্য কোনো পাখি হোক, এতে কী হবে, ওদের শরীরে চিনির পরিমাণ বেশি হয়ে যাবে, তো এটা দেবে না। আর গাইস এখন বলছি যে কী কী দেবে না দুপুরবেলা। দুপুরবেলা দেবে না হচ্ছে বেশি লবণযুক্ত খাবার, বা যে কোনো খাবারই যে যদি নুন থাকে বেশি দেবে না, কারণ টিয়া পাখিরা নুন খায় না। কারণ তোমরা দেখবে টিয়া পাখিরা বেশি খায় ফলমূল গাছ, আর ওগুলোতে বেশি পরিমাণে নুন থাকে না। আর হচ্ছে তেলে ভাজা জিনিস, টিয়া পাখিরা মানে অনেক অনেক টিয়া পাখিকে, অনেক পাখি আছে যে তেলে ভাজা জিনিস খেতে খুব পছন্দ করে, তো ওগুলো তোমরা টিয়া পাখিকে একদমই দেবে না। তেলে ভাজা জিনিস টিয়া পাখির জন্য, মানে টিয়া পাখির শরীরের পক্ষে একদমই ক্ষতিকর জিনিস, ওগুলো তোমরা টিয়া পাখিকে একদমই দেবে না। আর দেবে না হচ্ছে A few moments later. বাস এইটুকু এইটুকু। তো গাইস লাস্ট পয়েন্ট হচ্ছে রাত্রে আমরা কি খাবার দেবো। তো গাইস রাত্রে টিয়া ভাইকে একদমই কোনো খাবার দেবেন না, কারণ আপনারা অনেকেই জানেন, আমিও জানি, আপনারাও জানেন যে যে কোনো পাখি হোক, সে টিয়া পাখি হোক, যে কোনো পাখি হোক, তারা সন্ধ্যার দিকেই সব মানে ওদের যতটুকু খাবার দরকার ওরা খেয়ে নেয়। কারণ রাত্রের দিকে কী হয়, পাখির, মানুষ মানে মানে যত প্রাণী আছে সব প্রাণীর কী হয়, রাতের দিকে ডাইজেস্টিভ যে সিস্টেম থাকে ওটা অনেক কমজোরি হয়ে যায়, মানে হজম হয় না অত বেশি। তো রাতে তাও যদি তোমাদের মানে পোষা পাখি থাকে, তোমরা তাকে খাঁচার মধ্যে রাখো। আর যদি আমাদের মতো পাখি হয়, মানে আমাদের পাখিটা যেমন, আমরা ওকে ছেড়েই রাখি, ও সকালবেলা আসে, সন্ধ্যার দিকে চলে যায়, ও সব খেয়ে টেয়ে, রাতেও কিছু খায় না, সবসময় বাসায় থাকে রাতের সময়। তো তাও যদি তোমাদের পাখি থাকে, যার তাকে যদি তোমরা মানে খাঁচায় রাখো, বাড়িতেই থাকে, তো ওকে তোমরা সফট ফুড দিতে পারো। মানে রাতে কোনো শক্ত খাবার, বা মানে যেমন সিড, ফল টল, এগুলো একদম নয়। রাতে এমনি দিতে পারো, ভাত দিতে পারো 1-2 চামচ। আর তোমরা কি করতে পারো, রাতের দিকে তোমরা দিতে পারো হচ্ছে সবুজ শাক সবজি, বাস, কিন্তু খুব অল্প পরিমাণ, অত বেশি পরিমাণের নয়। আর ওই রাতের দিকে সিড, ফল বা ভাজা টাজা জিনিস, লবণযুক্ত খাবার একদম নয়। আর রাতে যদি টিয়া পাখি না খেতে চায়, তো ওকে কোনো জোর জবরদস্তি করার দরকার নেই, কারণ রাতে এমনিও মানে কোনো পাখি খেতে চায় না। তো গাইস এটাই ছিল। আর গাইস তোমাদের এর সাথে আমি কিছু বোনাস টিপস দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের একটু হেল্প হয়। তো গাইস প্রথম টিপস হচ্ছে, প্রত্যেক দিন টিয়া পাখিকে 20 থেকে 15 মিনিট তোমরা নরম রোদে রাখবে। সকালবেলায় যে রোদটা থাকে ওইটা, আর বিকেলবেলায় যে রোদটা থাকে ওই রোদটায়। তাতে কী হয়, টিয়া পাখির শরীরে ভিটামিন ডি বাড়ে। আর গাইস কী করবে, তোমরা টিয়া পাখির সাথে প্রত্যেক দিন 20 থেকে 30 মিনিট কথা বলবে। এতে কী হবে, টিয়া পাখির সাথে তোমার বন্ডিংটা বাড়বে। তাতে কী হবে, টিয়া পাখি খুব তাড়াতাড়ি কথা শিখবে। আর যদি গাইস তোমাদের এমন কেউ থাকো যার টিয়া পাখি হয়তো 6 মাস 1 বছর হয়ে গেছে, এখনও কথা শেখেনি, তো গাইস নিচে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও, যেটাতে আমি বলেছি যে টিয়া পাখি কীভাবে তোমরা কথা শেখাবে। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো, টিয়া পাখিকে মানে টিয়া পাখির যে খাঁচাটা থাকে ওটা প্রত্যেক দিন পরিষ্কার করবে। আর যে টিয়া পাখিকে তোমরা জলটা খেতে দাও, সেইটা তোমরা দিনে 5 থেকে 7 বার পরিবর্তন করবেই। কারণ কী হয়, টিয়া পাখি যখন খাঁচার মধ্যে থাকে, তো তখন সে মানে পালক ঝাড়ে বা মলমূত্র করে, ওগুলো যদি জলের মধ্যে পড়ে থাকে, আর সেই জলে যদি টিয়া পাখি দিনের পর দিন খেতে থাকে, এতে কী হবে, টিয়া পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তো এতে পরে তোমারই অসুবিধা হবে, হয়তো টিয়া পাখির অন্য কিছু হয়ে যেতে পারে। তো এর জন্য তোমরা জলটা প্রত্যেক দিন পরিবর্তন করবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও।
তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো ওটা আমাকে অবশ্যই বলো, আর গাইস তোমার টিয়া পাখি কী খেতে ভালোবাসে সেটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য बाय बाय टाटा गुड बाय।